আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের টুইটারের পেইড ভার্সন নিয়ে আজকে আমরা কাজ করব। তো এইখানে আমরা যে প্রোফাইলে আসি এটা কিন্তু প্রফেশনাল মোডে আসি। প্রফেশনাল মোড কিভাবে বুঝবো? এইখানে দেখুন আমাদের একটা ক্যাটাগরি আছে। নর্মালি এইখানে যদি কোনো ক্যাটাগরি থাকে সেটা প্রফেশনাল প্রোফাইল হিসেবে ধরা হয়। আপনাদের এখন যে প্রোফাইলটা আছে ওটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। পার্সোনাল প্রোফাইলে কোনো ক্যাটাগরি থাকে না, জাস্ট এটা নর্মাল থাকে। তো এখন আপনি অ্যাড দিতে গেলে অবশ্যই আপনার প্রোফাইলকে প্রফেশনাল প্রোফাইলে কনভার্ট করে নিতে হবে, তারপরে আপনি অ্যাড দিতে পারবেন। টুইটার এবং ইনস্টাগ্রামের কনসেপ্ট একদমই সেম। আচ্ছা, টুইটারে হ্যাশট্যাগ রিসার্চের জন্য যে ট্রেন্ড 24 দেখানো হয়েছিল, দেখছিলেন? আচ্ছা, তাহলে এখন আমরা প্রফেশনাল মোডে চলে যাইতে গেলে অনেকভাবে যাওয়া যায়। এখানে মোড থেকেও আপনি অন্যান্য অপশনগুলো দেখতে পারেন। আচ্ছা, এখান থেকেও যাইতে পারেন এডিট থেকে এডিট। আচ্ছা, এডিট প্রফেশনাল প্রোফাইল, তার মানে বোঝাচ্ছে যে আমি এখন প্রফেশনাল প্রোফাইলে আছি, আমি চাইলে এটাকে এডিট করতে পারি। ঠিক আছে, সো এখানে আমার ক্যাটাগরি চেঞ্জ করতে পারি, বিভিন্ন জিনিসপত্র আমি চেঞ্জ করতে পারি। শো ক্যাটাগরি অন প্রোফাইল, এই যে ডিজিটাল ক্রিয়েটর দেখা যাচ্ছে এটা আমি চাইলে হাইড করে দিতে পারি। তো এখানে দেখুন সুইচ অ্যাকাউন্ট টাইপ, এখানে ক্লিক করলে দুইটা অপশন আছে, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। তো এখন আমি একটু পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করব আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন আমি সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, এই দেখুন আমি এখন পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসছি, আমি সেভ দিয়ে বের হয়ে গেলাম। তাহলে এবার দেখেন আপনার প্রোফাইল আর আমার প্রোফাইল সেম প্রোফাইল, এইখানে কিন্তু ক্যাটাগরিটা নাই, আছে। তার মানে এখন আপনি আর আমি সমান সমান, আপনার প্রোফাইলেও যা আমার প্রোফাইলেও তা, কোনো চেঞ্জ নাই। তাহলে এখন হচ্ছে আপনি কাজ শুরু করবেন এখান থেকে। সো এখন আমরা কি করব, এই প্রোফাইলে অ্যাড না দিয়ে আমরা কি করব, প্রফেশনাল প্রোফাইলে কনভার্ট করে অ্যাড দিব। সো এখান থেকে এডিট প্রোফাইল, একটু নিচে স্ক্রল করলে সুইচ টু প্রফেশনাল। তো এখন আমরা এক্স ফর প্রফেশনাল, টুইটারের আরেক নাম x.com, আমরা এখন প্রফেশনাল প্রোফাইলে চলে যাচ্ছি। এগ্রি অ্যান্ড কন্টিনিউ। সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে আমরা আমাদের ক্যাটাগরি সিলেক্ট করব। এখন সবসময় রিলেটেড ক্যাটাগরি 100% নাও পাওয়া যেতে পারে, কাছাকাছি ক্যাটাগরি পাবেন আপনি, ওইটা দিয়েই চালাতে হবে। ঠিক আছে, কারণ একটা ক্যাটাগরির মধ্যে অনেক আছে। আপনি যদি ব্যাগ নিয়ে কাজ করেন আপনারটা হবে ব্যাগ ক্যাটাগরি, বাট ওইটা এক্স্যাক্টলি নাই। আবার ডিজিটাল মার্কেটিংয়ের ক্যাটাগরিও খুব একটা দেখা যায় না। তো সেক্ষেত্রে ডিজিটাল ক্রিয়েটর, অথবা আপনার যদি এজেন্সি থাকে যে আপনি সার্ভিস প্রোভাইডার, আপনার একটা এজেন্সি আছে, তাইলে সেটা আলাদা। সো আমরা নর্মালি ফ্রিল্যান্সাররা ডিজিটাল ক্রিয়েটর হয়ে থাকি। দেন নেক্সট বিজনেস অর ক্রিয়েটর। ক্রিয়েটর কি? আপনি ধরেন একজন ইনফ্লুয়েন্সার, আপনি একজন পাবলিক ফিগার, আর্টিস্ট, ঠিক আছে, আমরা হচ্ছে ক্রিয়েটর দিব। আর বিজনেস কাদের? যাদের শপ আছে, প্রোডাক্ট আছে, কোনো অর্গানাইজেশন আছে ক্লায়েন্টের, তারা বিজনেস দিবে। এখন এটা দিলে যে খুব বেশি তফাৎ হবে তেমন কিছু না, জাস্ট 19 আর 20, 19 আর 20 দুইটা একই, আপনি যেটাতেই শুরু করেন। জাস্ট নেক্সট। তো দেখেন আমরা এখন প্রফেশনাল মোডে চলে আসতেছি পার্সোনাল মোড থেকে। এইবার দেখেন এখান থেকে আমি প্রোফাইলে যাই, যাওয়ার পরে এই যে আমার ক্যাটাগরি চলে আসছে, দেখছেন? আসছে, তার মানে কি আমি প্রফেশনালে কনভার্ট হয়ে গেছি, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমাদের প্রোফাইল হচ্ছে প্রফেশনাল প্রোফাইল। আর এটা নর্মাল এডিট করা আমি দেখাই দিচ্ছি, জাস্ট আগের ভিডিওটা দেখলেই পেরে যাবেন। এরপর এখান থেকে মোড, ঠিক আছে, এখন কনভার্ট করা হয়ে গেলে আমাদের তো অ্যাডের দিকে যাইতে হবে। আচ্ছা, আরও কিছু বিষয়, মনিটাইজেশন।
টুইটারে মনিটাইজেশন আছে, অর্থাৎ 500 ফলোয়ার্স হলে আপনি মনিটাইজেশন পেতে পারেন, কিন্তু এর জন্য আপনাকে ভেরিফিকেশন করতে হবে, টিক মার্ক যেটা ব্লু মার্ক ওইটা করতে হবে, ওইটা নিতে হবে। ওইটার জন্য ইয়ারলি একটা সাবস্ক্রিপশন চার্জ আছে, এই যে, আর হচ্ছে মান্থলি হচ্ছে 850 টাকার মতো। আপনি জেনে রাখেন, আপনার যে নিতেই হবে এমন কিছু না, বাট এটা আপনি জেনে রাখেন। এই যে দেখুন, প্রিমিয়াম যেটা মান্থলি 741 টাকা, আর প্রিমিয়াম প্লাস মান্থলি হচ্ছে 4000 টাকা। আচ্ছা, টুইটারে এইটা কেন নিতে হয়? আমরা টুইটারে কিছু পোস্ট দিতে গেলে ফেসবুকের মতো অনেক বড় লিখতে পারবো না, একটা লিমিটেড বৃত্ত দেখছিলাম না, যে বৃত্তটা ভরাট হয়ে গেলে আর পোস্ট করা যায় না, দেখছিলাম? কয়জন দেখছিলেন? হ্যাঁ, বুঝছি। সো ওই বৃত্তটা এখন আপনি যদি বড় পোস্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম ভার্সনে যেতে হবে। তো এটা হচ্ছে বিষয়। টুইটারটা একটু পেইড আছে, তবে টুইটারে ফ্রিতে যথেষ্ট রিচ হয়, যথেষ্ট ফলোয়ার্স বাড়ানো যায়, ফেসবুকের মতো না অন্তত, যে ফেসবুকে পেজ খুললে রিচ দিতেই চায় না পেইডে না গেলে। অর্গানিক রিচ কিন্তু এখন হয় না পেজে, খেয়াল করবেন, হয় না। টুইটারে অর্গানিক রিচটা ভালোই ওঠানো যায়, ইজিভাবে ওঠানো যায়। তো টুইটার অ্যাড থাকলেও পেইড অর্গানিক ভার্সন দিয়ে আমাদের 80% কাজই কমপ্লিট হয়ে যাবে, এই জন্য টুইটারটা বেস্ট। তো এখান থেকে মনিটাইজেশনের ব্যাপারটা বুঝলাম, অ্যান্ড দেন আছে অ্যাডস। আচ্ছা, অ্যাডে আসলে এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। আমরা মোটামুটি এটার সাথে অনেকেই পরিচিত। রিচ, ভিডিও ভিউ, এঙ্গেজমেন্ট, সেলস, ওয়েবসাইট ট্রাফিক, ফেসবুকে ছিল এগুলো। এগুলো পাইছিলেন ফেসবুকে নাকি মানে কি পাইছিলেন না পাননি? ধোয়াশা নীলিমা পেয়েছিলেন? এইগুলাই ছিল, কিন্তু নামগুলো একটু ভিন্ন, তাই তো? ভিডিও ভিউ ছিল না, এঙ্গেজমেন্ট দিয়ে ভিডিও ভিউ বাড়াইছিলেন না, ওইটাই। এটা শুধু সরাসরি নাম দেওয়া। রিচ ছিল কোনটা বলেন তো? অ্যাওয়ারনেস, রাইট। এরপর ওয়েবসাইট ট্রাফিক ছিল, ট্রাফিকের মধ্যে ছিল, রাইট। এই তো ধরে ফেলছেন, সব এক। এরপরে অ্যাপ রি এঙ্গেজ, অ্যাপ প্রমোশন, অ্যাপ ইনস্টল ছিল, অ্যাপ প্রমোশন ছিল, একই। এঙ্গেজমেন্ট ছিল, এঙ্গেজমেন্টে ফেসবুকে মেসেজ করতো, আর টুইটারে কি করে? টুইটারে হচ্ছে টুইট করে, লাইক কমেন্ট করে, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। সো আমরা সিম্পল একটা যে কোনো একটা দিয়ে দেখলে, আমরা যদি রিচ দিয়ে দেখি, ওকে, এঙ্গেজমেন্ট দিয়েও দেখতে পারি, আমরা রিচ দিয়ে দেখি, একটা দিয়ে দেখলাম আমরা বাকিগুলো পেরে যাব। সেলস, ওই যে আমরা পিক্সেল সেটআপ করে সেলস দেখছিলাম না, এটা এখানে নতুন অ্যাড করতেছে, তার মানে টুইটারেও অ্যাডে বড় রকমের একটা পরিবর্তন আসতেছে। আর এই পরিবর্তনের সময়টা আপনি যদি ধরতে পারেন, আপনার জন্য উঠে আসাটা বেশি সহজ হবে, কারণ প্রথম দিকে অনেকেরই এই জ্ঞানগুলো থাকবে না, আপনি তখন ফাঁকা মাঠে গোল দিতে পারবেন। ওকে, সো এইখান থেকে আমরা নেক্সট আমরা নতুন একটা পেজে চলে আসি। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডের একটা ইন্টারফেস। আমরা এখান থেকে অ্যাড দিতে পারি খুব ইজিভাবে। ক্যাম্পেইন নেম টেম এগুলো আমরা কিন্তু পারি, ঠিক আছে? এগুলো দেখেন, এক্সপেক্ট করে দেখেন, আপনি সবগুলোর সাথে পরিচিত। সো অবজেক্টিভ আমাদের কি বা গোল কি? রিচ। তাহলে এখানে একটা ক্যাম্পেইন নেম আমরা দিতে পারি। কিভাবে দেয় বলেন তো? মনে আছে কারো? ঈদুল ফিতর কিভাবে দেয় বলেন? আজকের তারিখ যাবে, ওকে। কত ডলার? ওকে, দিলাম। মার্কেটারের নাম, ওকে।
পেমেন্ট মেথড একই বিষয়, ফেসবুকের যে পেমেন্ট এখানেও সেম, একটা কার্ড আনবেন, এখানে অ্যাড করে দিবেন, কাজ শেষ। আর কার্ডের ইনফরমেশনটা ব্যাংক থেকে দিবে, এই বিষয়ে আলোচনা করা আছে। আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এটা নিতে গেলে। এভরিথিং ক্যাম্পেইন অপটিমাইজ ডোন্ট নিডেড এই মুহূর্তে। ক্যাম্পেইন সেন্ড ক্যাম্প এটা কিন্তু অপশনাল, জাস্ট নেক্সট। এখানে 3টা অপশন আছে, ক্রিয়েট অ্যাড গ্রুপ, কপি অ্যাড গ্রুপ অ্যান্ড ডিলিট। আচ্ছা, এখান থেকেও আসতে পারেন অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, আবার এখান থেকেও দেখুন ভিউ মাই প্রোফাইল, আরও অপশন আছে, আমরা একটু এখান থেকে দেখি। এই 3টা অপশন ফিল আপ করলে কিন্তু আমরা আমাদের টুইটারে অ্যাড কমপ্লিট। আমাদের নেটটা একটু স্লো করছে, আর এছাড়াও অ্যাড ম্যানেজার সব জায়গায় একটু স্লো কাজ করবে, সে তার নিজের গতিতে চলবে, সে নেটের হ্যান্ডেল। আচ্ছা, হ্যান্ডেল নেই, এক্সের ইউজার নেমকে হ্যান্ডেল বলে, ইউজার নেমের আরেক নাম হ্যান্ডেল। সবসময় ইউজার নেম আছে না, এই যে এখানে থাকে ইউআরএল-এ থাকে ইউজার নেম, ওইটাকে হ্যান্ডেল বলা যায়। আচ্ছা, আমরা এখন সেকেন্ড ট্যাবে চলে আসছি, কিন্তু অ্যাড গ্রুপ ডিটেলস। এখান থেকে একটা অ্যাড গ্রুপ নেম দিব। আমরা এখন অ্যাড গ্রুপ নেম দিতে পারি, একদম ইজি, ঈদুল ফিতর। আচ্ছা, বাজেট অ্যান্ড শিডিউল, ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট, কমন পড়ছে? কমন পড়ছে? টোটাল স্পেন্ড অপশনাল, তারিখ দিতে পারবেন? আচ্ছা, তারিখ হচ্ছে যেদিন থেকে শুরু করবেন, 27 তারিখ থেকে অ্যাড শুরু করতে চাইলে 27 তারিখ, ঠিক আছে। এরপর হচ্ছে ডেলিভারি, আপনার যে গোল ম্যাক্সিমাম রিচ না রিচ উইথ এঙ্গেজমেন্ট। তো আমরা যেহেতু রিচ চালাচ্ছি, রিচটা হচ্ছে রিকমেন্ডেড, সো আমরা রিচটাই রাখি, বাকিটা হচ্ছে টুইটের মতো হ্যাঁ টুইট হবে। এটার জন্য এঙ্গেজমেন্ট ভালো, যদিও টুইটের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে অটোবিট রিকমেন্ডেড টার্গেট কস্ট, আপনার এককে ইমপ্রেশন এনে দিবে টুইটার অ্যাড ম্যানেজার, আপনি তাকে কত টার্গেট দিবেন তাকে একটা ধারণা দেন, ঠিক আছে। আপনি বলতেছেন যে বিট সাজেশন 3.5 থেকে 6-এর মধ্যে আপনি যদি তাকে টাকা দেন তাহলে সে আপনার জন্য বেশি ভালো কাজ করবে, ঠিক আছে। আপনি যদি ধরেন তাকে $2 দিবেন, তার বদলে তাকে বলতেছেন আমাকে এককে ইমপ্রেশন এনে দাও, এটা কিন্তু ফিকশন হয়ে যাবে, আপনার অ্যাডের রেজাল্ট ডাউন হয়ে যাবে। সো এখানে একটা সাজেশন দেয়, এটা খুবই ভালো, এই সাজেশন মতো নেওয়ার চেষ্টা করবেন। পে বাই ইমপ্রেশন, অর্থাৎ আপনার ইমপ্রেশন আসলেই কি পে করবেন নাকি রিচ আসলে পে করবেন, এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না এবং যাবে না এখান থেকে। এটা ডিফল্ট যে আপনার ইমপ্রেশন আসলেই, এককে ইমপ্রেশন আসলেই আপনার $4 কাটবে, মানে $4 মতো কাটবে টার্গেটেড। ফ্রিকোয়েন্সি ক্যাপ, মনে আছে ফুডপান্ডার উদাহরণ? আমাকে ফুডপান্ডা বারবার অ্যাড দেখায় গরমের দিনে কোল্ড ড্রিঙ্কসের, কেন দেখায়? যাতে আমি ইমপ্রেসড হয়ে কনভিন্স হয়ে কোল্ড ড্রিঙ্কসটা কিনে খাই। তো এখন ইমপ্রেশন একবার, আমি লিখলাম ইমপ্রেশন 100 বার আসবে 7 দিনে, একটা মানুষকে 7 দিনে 100 বার একই অ্যাড দেখাবেন যাতে সে কোনো না কোনোভাবে কিনতে পারে, এটা হচ্ছে ইমপ্রেশন। আচ্ছা, প্লেসমেন্ট গেল, প্রোফাইল কোথায় কোথায় আপনার অ্যাড দেখাতে চান, ডেমোগ্রাফি আপনি পারবেন, আপনি ছেলেদের না মেয়েদের অ্যাড দেখাইতে চান, এজ রেঞ্জ এটা একটু ভিন্নভাবে, আপনি কত বছর থেকে অ্যাড দেখাইতে চান, আমি দেখাইতে চাই 18 থেকে 34। ল্যাঙ্গুয়েজ, ফেসবুকের জন্য ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট না হলেও, তেমন না হলেও আপনার বাইরের কান্ট্রি লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার এগুলোর জন্য ইম্পর্টেন্ট। আপনার ক্লায়েন্ট যে দেশের বা যে দেশ টার্গেটেড অ্যাড চালাবে ওইখানে দিতে হবে। লোকেশন বাংলাদেশ, অর্থাৎ আপনি যেই লোকেশনে অ্যাড চালাবেন, আপনি ইউএসএতে চালাইতে পারেন, আপনি ইউকেতে চালাইতে পারেন, আপনি বিভিন্ন জায়গায় চালাইতে পারেন। সো এখান থেকে জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন আপনি যে যে কান্ট্রিতে অ্যাড চালাবেন, তাহলে দেখুন এই যে কান্ট্রিগুলো সিলেক্ট হয়ে গেছে। ডিভাইস, আপনার অ্যাডটা কোন কোন ডিভাইস থেকে দেখা যাবে? অ্যান্ড্রয়েড থেকে দেখা যাবে, ডেস্কটপ থেকে দেখা যাবে, আদার্স মোবাইল থেকে দেখা যাবে। অ্যান্ড্রয়েডের মধ্যে আবার বলা আছে যে কোনটা দিকে দেখা যাবে, আমরা দেব সবগুলো, অল। ডিভাইস মডেল টোটাল এগুলো খুব একটা প্রয়োজন হয় না। অডিয়েন্স,
অডিয়েন্স কি কমন? মনে আছে অডিয়েন্সের কথা? ফেসবুকের অডিয়েন্স পাইছিলেন? কি কি ছিল বলেন তো? ফেসবুকে অডিয়েন্স যেটা করেন নাই, ওই যে ডিটেল টার্গেটিং ছিল না, এটা কি করছিলেন কেউ? করেন নাই। এটা হচ্ছে সেই অডিয়েন্স। দেখবেন সব জায়গায় এক। এই দেখুন, ঠিক আছে, কঠিন কিছু না, একদম ইজি। আপনি ফেসবুক শিখলে আপনার অন্যান্য জায়গায় 70-80% অ্যাড কমপ্লিট। ঠিক আছে, 70 থেকে 80% প্রসেস আপনার কমপ্লিট। এখান থেকে ওয়েবসাইট অ্যাক্টিভিটিস, সো এখান থেকে আপনি শুধু আপনার টার্গেটেড লোকদের টিকমার্ক করে দিবেন, বাট এটা অপশনাল। ফেসবুকের মতো এত গুরুতর এখনো করেনি। এখানে শুধু কার্ডের টাকাটা কাটবে, কার্ডের যে 15% ভ্যাট ওটা কাটবে। আচ্ছা, কিওয়ার্ড ফিচার, আপনার কিওয়ার্ড দিতে পারেন। কিওয়ার্ড রিসার্চের অনেক জায়গা আছে, আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আরও শিখবো ডিটেলসে। আপনি জাস্ট এটা দেখে রাখুন। এখানে যেগুলো অপশনাল সেগুলো আপনি স্কিপ করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখুন অডিয়েন্স এস্টিমেট, একটা বাজেট দেখাচ্ছে। আমাদের বাজেট অনুযায়ী আমাদের প্রতিদিন এরকম একটা অডিয়েন্স আমরা পেতে পারি। ঠিক আছে, এস্টিমেট 30 দিনে। সেটা জাস্ট একটা ধারণা, আর কিছু নয়। এরপর আমরা অ্যাডস ট্যাবে চলে আসলাম। ফেসবুকেও কিন্তু 3টা ট্যাব ছিল, মনে আছে? কি কি বলেন তো? 3টা ট্যাবের নাম কি ছিল ফেসবুকে? ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস। সো এখানেও কিন্তু তাই, এই যে ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাডস একই। তো এখানে অ্যাড গ্রুপের একটা, অ্যাডসেটের একটা নাম দিলেন। এরপরে দেখুন এখানে শর্মিলা আছে, যে এখানে আসলে আপনাকে কিছু লিখতে হবে। এটা কি বলেন তো? এটা সেই প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট পারি না আমরা? পারি। এখানেও দেখুন বৃত্ত, অর্থাৎ এই বৃত্তটা যদি ভরাট হয়ে যায় তার উপরে আপনি লিখতে পারবেন না, আপনাকে ওয়ার্নিং দিবে, আপনাকে লিখতে দিবে না। এই যে দেখুন এটা আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে সিঙ্গেল মিডিয়া না মাল্টিপল মিডিয়া। মাল্টিপল কোনটা? যে ক্যারোসেল শিখছিলাম না, ওই টাইপের। তা আমরা মাল্টিপলও দিতে পারি, 2 থেকে 4টা ইমেজ। এটা দিয়ে অ্যাড মিডিয়া। এইখান থেকে আমাদের অলরেডি ইমেজ কিছু আপলোড করা আছে, আমি এগুলো জাস্ট একটু কনফার্ম করে দিই। 4টে ইমেজ দিয়েছি। সো এইবার এখানে একটা প্রিভিউ দেখাবে। এই যে এটা আমাদের হচ্ছে প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে আমাদের ইউজার নেম বা হ্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের ছবি। তো এখানে প্রমোটেড লেখা দেখাবে, ফেসবুকে দেখাতো স্পন্সার্ড, আর এখানে লেখা দেখাবে প্রমোটেড। ওকে, তো সব কিছু হয়ে গেলে আমরা নেক্সটে যাইতে পারি। নেক্সটে গিয়ে লঞ্চ ক্যাম্পেইন, এখানে আবার সব সামারি দেখাবে একবার, আমি যা যা ভিতরে কাজ করছি সব কিছু, যে 27 তারিখ রিস্টিস কোথায় কি দিছি সব সামারি, সব দেখা হয়ে গেলে এখানে অডিয়েন্স দেখাচ্ছে, টার্গেটিং ডিটেলস দেখাচ্ছে, ডেমোগ্রাফি টার্গেট করছি, করার পরে লঞ্চ ক্যাম্পেইন। বাট ভুল করে এখানে ক্লিক করবেন না, কারণ আপনাদের কারো কি নেই, কার্ড সেট আপ করা নেই, তাহলে এটা ক্লিক করলে কিন্তু সমস্যা হবে। তো এই ছিল আপনার মোটামুটি একটা অ্যাড সাজানোর পদ্ধতি, যেটা আপনি ফেসবুকে 70% শিখে আসছেন। আর এছাড়াও আপনি যদি অ্যাক্সেস নিতে চান, ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারে কি আপনার অ্যাক্সেস নিতে হবে না? তাহলে এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, এখান থেকে দেখুন আপনি একাই আছেন, ভিউ অ্যাড ম্যানেজার। ঠিক আছে, আপনি কাউকে অ্যাক্সেস দিতে চাইলে অ্যাড অ্যাক্সেস, এখান থেকে আপনার নাম দিতে হবে। আপনার যাকে আপনি অ্যাক্সেস দিবেন তার নাম দিবেন, তাকে কোন রোলটা দিবেন, অ্যাড ম্যানেজার নাকি ক্যাম্পেইন অ্যানালাইটিক্স নাকি ক্রিয়েটিভ ম্যানেজার। অ্যাড ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেটর, এটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস। আর অ্যাড ম্যানেজার মানে ক্লায়েন্ট আমাদের বেশিরভাগ সময় এই অ্যাক্সেসটাই দিবে। এইখান থেকে জাস্ট সেভ চেঞ্জ, তাহলে তার কাছে, এই ব্যক্তির কাছে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা চলে যাবে। ওকে, হ্যাঁ এটা ক্যান্সেল, আমি তো ক্যান্সেল করে দিই। ক্লায়েন্ট আপনার অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে দিবে না, ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকবে ওইখানে, সে আপনাকে কার্ড অ্যাড করে দিবে। তাহলে এখন বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা রিচ শিখলাম। এখন আপনারা
এঙ্গেজমেন্ট করে ফেলেন তো সবাই, পারবেন না? পারবেন? এঙ্গেজমেন্ট দিয়ে জাস্ট নেক্সট, বাকি সব প্রসেস এক। এঙ্গেজমেন্ট দিয়ে একটা এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন চালাবেন, এই যে এঙ্গেজমেন্ট, পারবেন?